যখন এই কথাগুলো যখন শোনা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুকরণ এটাকে ব্যঙ্গচিত্র করে উপস্থাপন করা হচ্ছে। আজকে কোরআনুল মাজিদকে ব্যঙ্গচিত্র করা হচ্ছে আমাদের সামনে, আর আমাদের কোনো প্রতিবাদ নেই, আমাদের কোনো প্রতিবাদ নেই। আমাদের দিন কি একটু কাঁদে না? ওই মুসলমান, দিন কি একটু কাঁদে না যে তোমার যে সর্বশ্রেষ্ঠ দামি কিতাব যে কোরআনুল মাজিদকে অবমাননা করছে, আর তোমরা দেখতেছ, আসতেছ, আর তাদের সাথে তালি দিয়ে কাছাকাছি করতেছ, তাদের সাথে উঠা বসা করতেছ, তাদেরকে কোনো প্রতিবাদ করছো না। অথচ দেখা যায় আমাদের বাবা মাকে যদি কোনো ব্যক্তি যদি একটা গালি দেয়, আমার বাবাকে যদি কোনো একজন ব্যক্তি গালি দেয়, আমি তার প্রতিবাদ করি, তাকে মানার জন্য তার বাড়ি পর্যন্ত চলে যায়, যাই কি যাই না? তুই আমার বাবাকে গালি দিয়েছিস, আজকে তোর কল্লা ফেলে দেবো আমি। আজকে তুই আমার মাকে গালি দিয়েছিস, তোর কল্লা ফেলে দেবো আমি। অনেকে দেখা যায় বন্ধুর জন্য দিন টানে, বন্ধুর জন্য এত বেশি বন্ধুত্ব, তার জন্য বন্ধুকে একটা গালি দিয়েছে, ওই জন্য মারার জন্য চলে যায়। আর যে জায়গায় আমরা সবার অন্তরের ভালোবাসা থাকার কথা ছিল, আল্লাহ তাআলা রাসূল হাবিবে আকরাম শফিয়ে আযম সরওয়ার দিগারে আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা তাকে কতটুকু বুকের ভেতরে লালন করতে পেরেছি, আজকে কতটুকু তাকে ধারণ করতে পেরেছি, আমরা কতটুকু পেরেছি। আমরা 1924 সালে ভারতবর্ষে লাহোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলুঙ্গি করে একটা বই লেখা হয়েছে। এই ঘটনাটা আমরা অনেকেই জানি। বইয়ের নাম ছিল রঙিলা রাসূল। লাহোরের মধ্যে যখন এই বইটি ছাপানো হয়, তখন ওই সময়ে বড় বড় আলেমরা এটা নিয়ে প্রতিবাদ করতেছে, প্রতিবাদ সমাবেশ করতেছে সব জায়গায়, কিন্তু কেউ সাহস করতেছে না যে যে এই বইটি লিখেছে তার বদনাম ফেলে দেবে, এই সাহস কেউ করতেছে না। হঠাৎ একটা সমাবেশ করতেছে লাহোরের মধ্যে, জনসমাবেশ, যে তখন ইংরেজদের শাসন ছিল, আমাদের বাংলাদেশ আর ভারতবর্ষ একসাথে ছিল 1924 সালে। তখন ইংরেজদের সাথে বাংলাদেশের গণ্যমান্য দুজন ব্যক্তি ছিল, শিবলি আহমদ ওসমানী, নাম শুনেছেন তো? হুসাইন আহমদ মাদানী, নাম শুনেছেন? তখন একে এম ফজলুল হক, নাম তো শুনেছেন? একে এম ফজলুল হক, শিবলি আহমদ ওসমানী এবং কি হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তারা এটা নিয়ে সমালোচনা করতেছে, তারা এটা নিয়ে প্রতিবাদ করতেছে। ঠিক ওই সময় এক যুবক, টাটকা যুবক ওই সমাবেশের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে। যুবকের এমনি কোনো জ্ঞান নেই, মাদ্রাসার ছাত্রও না, সে মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে। আর এক ভাইকে জিজ্ঞেস করতেছে, ভাই এখানে কি হচ্ছে, এত মানুষ কেন? তখন একজন তাকে বলল, ভাই এই লাহোরের মধ্যে একজন কুখ্যাত বেয়াদব আমার রাসূলকে নিয়ে কুটুক্তি করে রঙিলা রাসূল একটা বই লিখেছেন, সেই জন্য আমাদের মুসলিম উম্মাহর সকল আলেমরা এটা নিয়ে প্রতিবাদ করতেছে। আজ আমরা এই জন্য একসাথে হয়েছি সবাই। তখন ওই লোকটি ভালো করে এই কথাটা শুনলো যে আলেমরা কি বলতে চাইতেছে। আলেমরা যখন এই বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ সবগুলো করলো, যখন এই টাকার যুবক, নাম হচ্ছে ইলমুদ্দিন, আমাদের এক একজনের বয়স 25-30 হয়ে গিয়েছে, আমরা ইসলামের জন্য নিজেকে কতটুকু কোরবান করতে পেরেছি। ইলমুদ্দিন মাত্র 19 বছরের একজন যুবক, টাকার যুবক, সে এই কথাটা শোনার সাথে সাথে তার রক্ত মাথায় উঠে গিয়েছে। তখন ওই সমাবেশ থেকে বাড়িতে যাওয়ার পরে তার বাবা তাকে জিজ্ঞেস করে, ইলমুদ্দিন এত দেরি কেন, আজকে তোমার আসা এত দেরি কেন? তখন ইলমুদ্দিনে ডাক দিয়ে বলে, বাবা আজকে লাহোরে বিশাল বড় একটা সমাবেশ হচ্ছে, ওখানে আলেমরা বলতেছে কে যেন আমার নবীকে কটূক্তি করে একটা বই লিখেছে, নাম দিয়েছে রঙিলা রাসূল। তখন এই কথাটা শোনার সাথে সাথে যেমন বাবা তেমন পুত্র, বাবার মেজাজ হয়ে গেছে আরো বড়
ওই ইলমুদ্দিন বাজারে গিয়ে একটা তলোয়ার কিনেছে, তলোয়ার কিনে লুকিয়ে নিয়ে গেছে। পুরা লাহোর শহর খোঁজাখুঁজি করতেছে কাকে কোথায় পাওয়া যায়, এই ব্যাপারটাকে কোথায় পাওয়া যায় যে আমার রসুলকে নিয়ে কুটুক্তি করেছে। অথচ সে কিন্তু মাদ্রাসার বড় ছাত্র নয়, সে একজন সাধারণ ছাত্র, সাধারণ মানুষ। খুব অনেক খোঁজাখুঁজি করার পরে একটা সময় ওই সেই রাজপাল ওই লেখকের এক বন্ধুকে পেয়েছে। পাওয়ার পর বন্ধুকে বলল আমার কিছু দরকার ছিল তার সাথে, বিষয়টা ভেঙে বলে নাই। তখন ওই রাজপালের বন্ধু তাকে নিয়ে গেল রাজপালের কাছে। নেওয়ার পর রাজপালকে বলল আপনার সাথে একজন ব্যক্তি দেখা করার জন্য আসছে, সাধারণ মানুষ। রাজপাল তখন বলেছে আমি মুসলমানদের নবীকে নিয়ে কুটুক্তি করেছি, তার মানে এই লোকটা মনে হয় আমার দলমুক্ত হওয়ার জন্য আমার কাছে এসেছে। রাজপাল অনেক খুশি হয়ে গিয়েছে। খুশি হওয়ার পর তাকে আমন্ত্রণ করলো, তাকে খাওয়ানোর পরে তখন আপনার ইলমুদ্দিন কথা বলতেছে। সব কিছু জিজ্ঞাসা করার পরে এক পর্যায়ে জিজ্ঞাসা করবো আপনি কি জানেন রঙিলা রসুল বইটা কে লিখেছে? রাজপাল খুশি হয়ে বলতেছে আমি লিখেছি, এই বইটা আমি লিখেছি। মিথ্যা প্রমাণটা এগুলা মুসলমানদেরকে আকৃষ্ট করে ফেলেছে, এই জন্য আমি মিথ্যাগুলো তুলে ধরেছি। এ কথা বলার সাথে সাথে ইলমুদ্দিনটা এমনি গরম মেজাজের মানুষ, সাথে সাথে তার ছুরিটা বের করে তার পেটের মধ্যে গেঁথে দিয়েছে। তার পেটের মধ্যে গেঁথে দিয়ে সে ওখানে দাঁড়িয়ে আছে। সাথে সাথে হত্যা। ইলমুদ্দিন যখন হত্যা করেছে আমরা হলে কি করতাম? হত্যা করে পালিয়ে যেতাম। আর ইলমুদ্দিন ওখানে দাঁড়িয়ে আছে। ইমান কত তাজা তার ইমান কতটা তাজা, ওখানে দাঁড়িয়ে আছে। ওই তার বন্ধু রাজপালের যে বন্ধুরা ইলমুদ্দিনকে ওখানে নিয়ে গিয়েছে, ও দেখে ও সবাইকে ডাক দিতে শুরু করলো। প্রশাসনের লোকেরা আসলো, ইলমুদ্দিনকে জেলে নিয়ে গেল। ইলমুদ্দিনকে জেলে নেওয়ার পরে 30শে অক্টোবর 1929 সালে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। ফাঁসিতে ঝুলানোর এক মুহূর্তে আপনার একে ফজলুল হক, তিনি ছিলেন অ্যাডভোকেট। তিনি এলমুদ্দিনের কথাগুলো শিবির আহমদ ওসমানী এবং হোসেন আহমদ বাদানী রহমানুল্লাহকে বললেন আপনি যান, আপনি যায় বলবেন যে তখন এলমুদ্দিনকে বলবেন যে তখন তার মাথা কাজে করে নেয়, তিনি মস্তিষ্ক হারিয়ে ফেলছে। আপনি যাই বললেন শুধু কোর্টে এতটুকু স্বীকারোক্তি দিতে পারলেই সে বেঁচে যায়। আল্লাহু আকবার। ইলমুদ্দিনের ঈমান কত তাজা, ইলমুদ্দিনের ঈমান কত শক্ত মজবুত। আল্লাহু আকবার। যখন শিবির আহমদ ওসমানী আর হোসেন আহমদ মাদানী তারা হচ্ছে ভারতবর্ষের মুসলমান অনেক বড় আলেম ছিল, তাদের অনুসরণ অন্যতম সবাই করত। একথা যখন ইলমুদ্দিনকে বলা হলো তুমি এটা মেরে দাও, তোমাকে তাহলে মওকুফ করে দেওয়া হবে, তোমার হত্যা হবে না, তোমাকে ফাঁসিতে ঝুলাবে না। এই কথা শোনার সাথে সাথে ইলমুদ্দিন ডাকবে বলেন হুজুর আপনি হয়তো বলতেছেন আমার দুনিয়া থেকে আমি পিছিয়ে যাব, দুনিয়ার কাঠগড়া থেকে আমি পিছিয়ে যাব। না না না, আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার আগে আমি দেখতে পেলাম আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাকে ডাকছে, ইলমুদ্দিন আসো আসো ইলমুদ্দিন, আমি তোমার জন্য নাস্তা নিয়ে বসে আছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসো আমার কাছে আসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে বসে আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার জন্য দাঁড়িয়ে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার জন্য দাঁড়িয়ে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি কিভাবে দুনিয়ার এই সামান্য একটু সময়ের জন্য আমি মিথ্যা কথাটা বলতে পারি? আমি তো বিহসে কোনো কিছু করি নাই, আমি হোশ জ্ঞানের কথাগুলো বলেছি। আমি ইচ্ছে করে আমার নবীর ভালোবাসা, আমার নবীর আকাঙ্ক্ষা আমি আমার বুকে ধারণ করে আমি এই রাজপালকে হত্যা করেছি।